তো এই অবস্থায় আমরা বিশ্বাস করতে চাই ডক্টর মোহাম্মদ ইউনূস তার নিজের যে বিজ্ঞতা, তার যে প্রাজ্ঞ কর্মকাণ্ড আমরা দেখেছি, এবং এর সাথে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, বিশেষ করে ডক্টর সালিউদ্দিন আহমেদ, অধ্যাপক আসিফ নজরুল, যিনি আমার সহকর্মীও বটে, তাদের মতো লোক যেখানে আছেন, এবং আরও অনেকেই, প্রত্যেকেই স্ব ক্ষেত্রে তারা কিন্তু প্রতিষ্ঠিত। তাদের কাছে আমাদের প্রত্যাশাটা, যে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করতে চাই যে তারা আমাদেরকে হতাশ করবেন না, এবং এই সরকার যদি আমাদেরকে হতাশ করেন তাহলে বাংলাদেশের মানুষের কিন্তু বড় রকমের ক্ষতি হয়ে যাবে। এটা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি। কেননা মানুষ একটা সিস্টেমেরও পরিবর্তন চায়, গতানুগতিক রাজনৈতিক ব্যবস্থা, সেখানেও কিন্তু কিছু পরিবর্তন, সংস্কার এটা চায়। অর্থাৎ ছাত্ররা কোটা সংস্কারের সাথে সাথে রাষ্ট্র ব্যবস্থার একটা মেরামত বা সংস্কারও কিন্তু একটা পর্যায়ে ছাত্রদের দাবি ছিল, সেটা জনদাবিতে পরিণত হয়েছে। তো ফলে সেই সংস্কার কাজটা তারা কিভাবে করতে পারবেন, এই ক্ষেত্রে তাদের সাফল্য, কেননা শুধুমাত্র তাদের ইচ্ছের উপরই অনেক কিছু বা প্রচেষ্টার না, তাদের সাথে আমাদের যারা তাদেরকে সহযোগী শক্তি হিসাবে কাজ করবেন তাদেরও কিন্তু একটা গুরুত্বপূর্ণ অবস্থান থাকবে। ফলে আমরা আমি একজন শিক্ষক হিসাবে বলছি যে আমাদের শিক্ষা ব্যবস্থারও অনেক গুরুত্বপূর্ণ মেরামত করা দরকার। আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাঠামো, এইগুলোর মধ্যেও একটু নজর দিতে হবে। তো সব মিলিয়ে এই যে সরকারটি গঠিত হলো, এই সরকারের কাছে আমি আশাবাদী, তবে এই সরকারের চ্যালেঞ্জও অনেক।